তৃণমূলের সই জালিয়াতি কাণ্ডের তদন্তে একই দিনে দু জায়গায় সিআইডি রেড। একদিকে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের পার্টি অফিস, অন্যদিকে 9 নম্বর কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। সিআইডি সূত্রে দাবি, সই জালিয়াতির শেকড় অর্থাৎ আসল রেজলিউশন বুক খুঁজতেই এই রেড। মমতা দিল্লি থাকলে এখানে কেউ কাজ করবে না, সরকার পাল্টে গেছে, এটা উনি ভুলে গেছেন। সিআইডি সূত্রে দাবি, সই জালিয়াতি কাণ্ডে তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ পাঠানো হয় সেখানে বলা হয় আসল রেজলিউশন বুক নিয়ে আসতে, কিন্তু তিনবার নোটিশ পেয়েও হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত সিআইডিকে জানিয়েছেন এ বিষয়ে তিনি কোর্টে মামলা করেছেন আর আসল রেজলিউশন বুক তাদের কাছে নেই। সিআইডি সূত্রে দাবি, এরপরই আসল রেজলিউশন বুক খুঁজতে তল্লাশি অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত প্রক্রিয়ার স্বার্থে পুলিশের কাজ করেছে, ভবিষ্যতেও করবে। আর যারা তদন্তে সহযোগিতা করবেন না তাদের জন্য ভারতবর্ষের নির্দিষ্ট আইন আছে, সেই আইন মতো সিআইডি ব্যবস্থা নেবে। সিআইডি সূত্রে দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে যে চিঠি দিয়েছিলেন সেখানে উল্লেখ ছিল তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিসের ঠিকানা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর তৃণমূলের সেক্রেটারিয়েট 9 নম্বর কামাক স্ট্রিট। সেই কারণেই এই দুই জায়গায় তল্লাশি চালানো হয়। ওনারা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস সার্চ করার জন্য। ওদের বক্তব্য হচ্ছে, যেহেতু 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রেজুলেশন নেওয়া হয়েছে, অতএব রেজুলেশনের কপি এখানে আছে, অতএব রেজুলেশনটা এখানে সার্চ করার জন্য এসেছে। বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। এরপর বিধানসভার স্পিকার নির্দেশ দেন যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে সেই বৈঠকের প্রস্তাব বিধায়কদের সইসহ বিধানসভায় জমা দিতে হবে। সেই মতো বিধায়কদের সইসহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই প্রস্তাব বা রেজলিউশনেই তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি সামনে আসে। তা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তৎকালীন তৃণমূলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমাদের বক্তব্য ছিল 6 তারিখ যে মিটিং হয় সেই মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি। 19 তারিখ অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় বলা হয় যে 6 তারিখ, মানে ডেটটা লিখুন 6 তারিখ, তো 19 তারিখ সই করা হচ্ছে। সিআইডি সূত্রে দাবি, যে তৃণমূল বিধায়করা সই করেছিলেন তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, হাতের লেখাও পরীক্ষা করা হয়েছে। 3 জন জানিয়েছেন তারা সই করেননি। আমাকে দেখালেন সিগনেচারটা, তো সিগনেচারটা দেখে আমি অবাক হলাম যে এই সিগনেচারটা আমি তো করিনি। আমার যে সিগনেচারটা আমাকে দেখিয়েছে সিআইডি, সেই সিগনেচারটা আমার নয়। সিআইডি সূত্রে দাবি, এখন তদন্ত এগিয়ে নিয়ে যেতে আসল রেজলিউশন বুক উদ্ধার করতে হবে। আর সেই কারণেই মঙ্গলবার হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং কামাক স্ট্রিটে একযোগে তল্লাশি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।